কোথায় যাই কে জানে, আমি নিজেই জানি না। রান্না হয়েছে? আমি তোর জন্য কলকাতা রান্না করতে এসেছি। তুই কি মনে করবি কি? একদম বাড়াবাড়ি করবি না, রান্না হয়েছে কি বল। আমি তো তোর স্বামী, তুই এত লোকের সামনে আমার কান ধরে তুই তো লজ্জা করে না? ঠিক করলি। তুই কলকাতায় এসে এত পরিবর্তন হয়ে গেছিস। ইয়েস। তুই কি পড়েছি কি? এই শোন, হ্যাঁ। আমি যা বলবো তোকে তাই শুনতে হবে। আমি কি একটা পুরুষ নাকি বলো দিনই? একটা মেয়ে লোক এরম করতে কি? থাম, ঘাদু ছাড়া লাগাতে হবে, থাম। তুই কি মনে করতে বল? তুই কি মনে করতে বল? পুরো অ্যাকশন মারবো এখানে, লাশ পড়বে হাই ট্রেনে। বেশি বাড়াবাড়ি করলে একদম ডিভোর্স ডিভোর্স দিয়ে দেবো। তুই এতটা পরিবর্তন? ইয়েস। ঠিক আছে, তোর কলকাতা নিয়ে তুই থাক। আমি হাই লেনে ঢুকতে চাই না। আমি গ্রামের ছেলে, আমি গ্রামে চলে যাচ্ছি। বাই বাই। ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায়, পরকে আপন করলো বিধি, পরকে আপন করলো বিধি, আপন যে পর হয়। ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায়, ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায়। ফ্যাশন শো ফ্যাশন শো ফ্যাশন শো ফ্যাশন শো প্রতিযোগিতা আমাদের এই ক্লাব প্রাঙ্গণে আমরা শুরু করেছি ফ্যাশন শো প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় যে সমস্ত ভদ্রমহিলারা নাম দিতে ইচ্ছুক আপনারা চলে আসুন, আমাদের এখানে নাম লিখিয়ে যান। আর এই প্রতিযোগিতায় যে প্রথম স্থান অধিকার করবে সে পাবে নগদ 2 লক্ষ টাকা ও বন্ধের রানী হয়ে যাবে সে। ও দাদা, তুই কি বললে? ফ্যাশন শো নাকি? হ্যাঁ, ফ্যাশন শো প্রতিযোগিতা। এই ফ্যাশন শো মানে কি বলো তো? ফ্যাশন মানে মডার্ন আর শো মানে দেখানো। মানে মডার্ন কিছু দেখাতে হবে। হ্যাঁ, যত শর্ট পড়তে পারবে, যত শর্ট। হ্যাঁ, আমি তো জানি শর্ট। আচ্ছা দাদা, কোনো ছেলেদের চান্স হবে? না রে ভাই, কোনো ছেলে চান নেই, সব মেয়েদেরই চান। আমি জানি শুধু মেয়েদের। আচ্ছা ঠিক আছে দাদা, একটা মেয়ের নাম লিখে নেওয়া হয়নি? হ্যাঁ, নামটা বলে ফেলুন। ও বাবাও তো নাম করা। হ্যাঁ, বিশাল নাম করা। ফার্স্ট হবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনার নামটা লিখে নিচ্ছি আমরা। তাহলে দাদা আমি কিন্তু দেখতে পারবো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কটার সময় শুরু হবে? ওই জাস্ট রাত 8টায়। ঠিক আছে, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না। সেই বাংলার বুকে ফ্যাশন, জীবনদের রক্ষা করব বাংলা মায়ের সম্মান। হ্যাঁ, যার জন্য আমরা এই প্রতিযোগিতা শুরু করতে চলেছি সে হলো কেলটুদা। কেলটুদা এখন মঞ্চে আসবে, এখন মঞ্চে আসছে সেই বন্ধ থেকে নমস্কার। আমি আপনাদের সেই মিস্টার কেলটুদা। আমি পশ্চিমবঙ্গে ফ্যাশন শো দিয়েছে, যে ভ্রষ্ট হবে তাকে 2 লাখ রুপিয়া দিবে এবং বন্ধের কুইন মতলব রানী করিয়া লিবে। আপনাদের শো কখন শুরু হবে? আপনাদের জন্য তো আমরা শো শুরু করতে পারি না, আপনি বসবেন, আমরা শো এখনই শুরু করে দেব। হ্যাঁ, আমি ফির বাপাস চলে যাবে। আর এখন মঞ্চে আসছে প্রথম প্রতিযোগী মিস টিয়া।
আছে, সো তো ঠিক আছে। হ্যাঁ দিদা হ্যাঁ, তোমার কাছে যাবো। আসবেন না, আমি বম্বে নিয়ে যাবে। ও মাই গড। হ্যাঁ, ফ্যাশন আমি অনেক দেখেছি, মগর এত ভালো ফ্যাশন আমার নজরে পড়েনি। কে আছে আমার মতো সুন্দরী? বডি কি আছে, বডি জয় হনুমান জি কি। অনেক ধরনের ফ্যাশন দেখেছি, মগর এত ভালো ফ্যাশন আগে দেখিনি। ও মাই গড, কি মোস্তাতে লাগায় আবার আলটা পড়েছে, পিছন ঘুরে ও মাই গড বালেতে ফুল লাগিয়েছে। বলছি ছোটু তো আপনার পছন্দ হয়েছে? আরে হেভি পছন্দ হয়েছে, ফার্স্ট হয়েছে, আমি নিয়ে যাবেন। ঠিক আছে, আমাদের ক্লাবে প্যান্টম্যান থাকে। হ্যাঁ। আমি ওই হাতে আপনাকে তুলে দিয়ে যাবো। হ্যাঁ দেন, দেরি কেন করেন? এখানে আপনাকে রাখবে না, কোথায় যাবো? বম্বে নিয়ে চলে যাবে, সেখানে লাইকা বানাবে। হ্যাঁ, তোর ব্যবস্থা করবো। সেকেন্ড রাখে থাম। কিছু বললেন? না, বলছি আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আচ্ছা, ঠিক আছে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আরে কেলটুদা, আমাদের ফ্যাশন শো শেষ হয়ে গেছে, এখন আর চলবে না, আপনি চলে। আরে দাঁড়ান, হ্যাঁ কি হলো? আরে ডিস্টার্ব করে কেন, কে আছে? ইনি আমার স্বামী। কি হাল হয়ে গেল? একটা লড়কি আরেকটা লড়কির ভাতার হয় কি করে? ওগো দাঁড়াও, তুমি যেও না। হাইটা দেখে তো ঢুকে দিয়েছিলি মনে নেই? আরে এখন যেও না, যেও না। মতলব তুই লড়কা আছিস, লড়কি সেজে আমার সাথে অভিনয় করেছিস, তোমার মাথা মোটা এখন বুঝতে পারবে গানা লেগেছে। আর আমি ভেবেছিলাম তুই ভুলি আছিস। হ্যাঁ, তো ছাতুর গেলে ভাঙবো বলেছিলাম। লেকিন তোদের স্বামী স্ত্রীর ভিতরে এত ঝগড়াঝাটি কেন হয়েছিল? কেলটুদা, ভালোবাসা করে বিয়ে করেছি 3 মাস। আচ্ছা, কলকাতায় এসে আছি। হ্যাঁ, 3 মাসে 90টা ছেলে ওরে পেতে নেই ঘুরতে। আপনি এত বোকা কেন? আর দোষটা কেন ধরলেন না? সেঞ্চুরি হয়ে যেত। শালা বুঝেছে না, বুঝি নিয়ে চলে যেতে। তার আগে তুই বল, কেন লড়কা সেজে আমার সাথে বেইমানি করলি? রুপিয়া কি হারাবে না? না কেলটুদা, না। আমি তোমার রুপিয়ার লোভে আছি, তোমার টাকার লোভে আমি আছি। কিসের জন্য এসেছিলি? এটা গ্রাম বাংলা, এখানকার মামনের সম্মান আছে। ভারতবর্ষ হলো মা মানবের দেশ। আপনি ওই বিদেশি ফ্যাশনে নেই, আমার এই সবুজ বাংলার অবুজ নারীর বস্ত্র হরণ করার চেষ্টা করো না কেলটুদা। আমার এই সবুজ বাংলার অবুজ নারীর বস্ত্র হরণ করার চেষ্টা করো না। নমস্কার, নমস্কার। আমি কেলটু বলছে, আমার বহুত ভুল হয়ে গেছে। এই পশ্চিম বাঙ্গালের ভিতর এই ফ্যাশন শো দিবা আমার উচিত হয়নি। আমার বোঝা উচিত ছিল এখানকার লড়কিরা মতলব মেয়েরা বহুত শর্মিন্দা আছে, লজ্জা আছে, এটা ধন ধন্য পুষ্পে ভরা দেশ আছে। তাই আমি যদি কিছু ভুল করিয়া থাকে আমাকে ক্ষমা করিয়া দিবেন। দাদা, আমরা বাইরের লোকে দিচ্ছি জ্ঞান, আমাদের ঘরের বউ পরে আছে ফ্যান। আমাদের দেশ হলো স্বাধীন ভারতবর্ষ, আর সেই দেশের নারী এরা এদের কাপড় পরাটাই কষ্ট। ওগো, আমি যে ভুল করেছি না। ওগো, মানুষ যে ভুল করে মানুষ তার সংশোধন করে। জীবনের পথে চলতে গিয়ে তোমার সাথে হলো দেখা। যেখানেই দেখা সেখানেই ভালো লাগা, যেখানেই ভালো লাগা সেখানেই ভালোবাসা। তুমি আমাকে এত ভালোবাসো, আমি বুঝতে পারি, আমি জনম জনম যেন তোমার মতো স্বামী পাই।